আজকে চলে গেছিলাম এই ক্রিসমাসের ইভিনিং সেলিব্রেট করতে কলকাতাতেই অবস্থিত, তবে এক ভিন্ন দেশে। হ্যাঁ, ঠিকই শুনলে, সম্পূর্ণ এক আলাদা দেশ, যেন মনে হচ্ছে আমি ইন্ডিয়ার বাইরেই চলে এসেছি। যেটা রয়েছে কলকাতার চাঁদনি চক আর সেন্ট্রাল মেট্রোর ঠিক মধ্যিখানে অবস্থিত, যেটাকে বলা হয় বো ব্যারাক। আজকে যেখানে আমরা এসেছি, শুনেছি বেশ কিছু বছর আগে এখানে ব্রিটিশরাই থাকতো, যারা কিনা ক্রিসমাসের সময় এখানে যেহেতু বসবাস করতো, এখানেই তারা সেলিব্রেট করতো। এই যে দেখছো লাল লাল বাড়িগুলো, এই বাড়িগুলোতেই কিন্তু এনারা এখন বসবাস করেন, যাদের বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। আর হ্যাঁ, এদের মাতৃভাষা কিন্তু আজও ইংলিশ। বেশ কিছুজন ভারতীয়দের সাথেই বিবাহ করে এখানেই রয়ে গেছেন, আর কিছুজন নিজের দেশে ফিরে গেছেন। তো তাদেরই ঐতিহ্য কিন্তু এখনও বলা যায় বহমান। জায়গাটাতে প্রথমবার যাওয়ার পর একটা আলাদাই ভাইবস পেয়েছি। প্রথমেই ঢোকার সাথে সাথে মনে হলো যেন একটা চার্চ রয়েছে, বাট তেমনটা নয়। এখানে সম্পূর্ণই নিজেদের বাড়ি, এবং সেই বাড়িগুলোকেই এভাবে লাইটের মাধ্যমে সাজানো রয়েছে। ভেতরে ঢোকার পর তো এক আলাদাই দৃশ্য দেখলাম। প্রচুর মানুষ জনে জনে এখানে ভিড় করেছে। হ্যাঁ, পার্ক স্ট্রিটের তুলনামূলক অনেক কম, কারণ অনেকেই কিন্তু এই জায়গার সন্ধান জানে না। আমরাও যেমন আজ প্রথমবার এসেছি, এখানে এমন অনেকেই ছিল যারাও প্রথমবার এসেছে। আসার পর যা দেখলাম, চারিদিকে যেমন লাইটের সজ্জা, ঠিক তেমনই রয়েছে একদল যারা এখানে গান চালিয়ে নাচানাচি করছে। ওদের সাথে তাল মেলালাম আমরাও। বেশ ভালো লাগলো একসাথে এভাবে এই ক্রিসমাসের ইভিনিংসটা এনজয় করতে। আর সম্পূর্ণটাই কিন্তু অনির জন্য। অনি কিন্তু এই জায়গার খোঁজ আমাকে প্রথমবার দেয়, তো শুনেই আমি বলেছিলাম এবছর কিন্তু এখানেই যাওয়া হবে। এরপর ঘোরাঘুরি শেষ করে চললাম খাবারের সন্ধানে। যা দেখলাম, এই প্রতিটি বাড়ির নিচে এরা কিন্তু নিজেদের হাতে বানানো মোমো, ডাম্পলিং, ওয়ান্টন থেকে চিলি চিকেন প্রত্যেকটা জিনিস বিক্রি করছে। তো যেটা দেখে আমরাও অর্ডার করে নিলাম ফ্রাইড চিকেন ওয়ান্টন, আর তার সাথে চিকেন ড্রামস্টিক। এই 1 প্লেট ফ্রাইড চিকেন ওয়ান্টন ছিল 8 পিস, যার দাম পড়েছিল 100 রুপিস, আর এই 4 পিস চিকেন ড্রামস্টিকও ছিল 100 রুপিস। সত্যি বলতে এই অথেন্টিক ওয়ান্টনগুলো জাস্ট গরম গরম ওরা সদ্য বাড়ি থেকে তৈরি করে বানিয়ে দিচ্ছে। খেতে সত্যিই দুর্দান্ত ছিল। মানে এর আগেও তো অনেক জায়গায় খেয়েছি, বাট এটার টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা। আর তার সাথে এই ফ্রাইড পিসগুলো কিন্তু দারুণ খেতে লাগছিল ড্রামস্টিকের। মানে এতটাই অথেন্টিক টেস্ট ছিল যে কি বলবো। নেক্সট ট্রাই করলাম এই অথেন্টিক ভেজ নুডলস, যেটা ছিল একদম মোটা মোটা নুডলসগুলো। আর তার সাথে নিয়েছিলাম এই ড্রাই চিলি চিকেন, যার দাম ছিল 4 পিস 100 রুপিস। আর এই যে দেখছো নুডলসটা, এটার দামও পড়েছিল 100 রুপিস। মানে মোটামুটি এখানে প্রত্যেকটা আইটেমই ছিল 100 টাকার মধ্যে, যেটা ছিল ভীষণ পকেট ফ্রেন্ডলি। আর টেস্টের কথা যদি বলো, ভীষণ ভীষণ অথেন্টিক টেস্ট ছিল। খেতে সত্যিই খুব ভালো ছিল প্রতিটা আইটেম। হ্যাঁ, কোয়ান্টিটি হয়তো কিছুটা হলেও কম, বাট টেস্ট কিন্তু ভালো ছিল। এরপর সোজা চললাম বড়ুয়ার কেকের শপে, যেটা খুব ফেমাস, বাট দুর্ভাগ্যবশত আমরা পেলাম না। প্রচুর আনন্দ করেছি এই বিকেলটা। আর তোমাদেরও বলবো, প্রতিবার তো পার্ক স্ট্রিট বা অন্য কোনো পাবে গিয়ে আড্ডা দাও, এবার পারলে বো ব্যারাক যাও। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।